আপনি কি কখনো লক্ষ্য করেছেন অন্যের দোষ দেখলে ভেতরে একটা জ্বালা তৈরি হয়? কেন হয়? উপনিষদ বলছে নিজেকে জানো, কারণ দোষ বাইরে নয়, তোমার দৃষ্টিভঙ্গিতে। যখন কেউ আমার মত মেনে চলে না, আমার অহং আহত হয়। ভগবদ্গীতায় আমরা দেখতে পাই অর্জুন বিভ্রান্ত। তিনি মানুষকে, সম্পর্ককে, ফলাফলকে নিজের মতো করে চাইছেন। তখন শ্রীকৃষ্ণ তাকে শেখাচ্ছেন অনাসক্তি, ফলের ওপর দাবি ছেড়ে দিতে বলছেন। আমি আজকে আপনাদেরকে এই সত্য জানাতে চাইছি যে অশান্তির মূল উৎস হচ্ছে অহং থেকে। আজ থেকে একটি শক্তিশালী অভ্যাস নিন। যখন মনে হবে ওই মানুষটা কেন এরকম, তখন এক মুহূর্ত থামুন। থেমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কোন প্রত্যাশা ভেঙেছে? শুধু এই প্রশ্নটি আপনাকে নিজের কাছে আয়নায় দাঁড় করাবে। তার ওই আচরণ তার মানে আপনার অন্তরের অহংয়ে আঘাত করেছে, তাই আপনি তাকে বদলানোর চেষ্টা করছেন। অন্যকে বদলাতে যাবেন না, অধিকাংশ ক্ষেত্রেই সেটি অসম্ভব বলেই আপনি দেখতে পাবেন। এতে আপনার নিজস্ব জীবন, নিজস্ব শান্তি বিঘ্নিত হবে। নিজের প্রত্যাশা দেখুন, দেখবেন অশান্তি অর্ধেক কমে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি, শান্তি, শান্তি।